আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অনলাইন ক্লাস নবম শ্রেণীর অনলাইন ক্লাস ইংলিশ শ্রেণীর ব্যাপারে ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। ফর্মাল লেটার কি এবং কেন লিখতে হয়? আমরা আগে ফর্মাল লেটারকে বলা হতো অ্যাপ্লিকেশন, কিন্তু বর্তমানে এটাকে বলা হয় ফর্মাল লেটার। ফর্মাল লেটার হলো তুমি কোনো কিছু দরখাস্ত, কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু দরকারে তুমি তোমার অধীনস্থ কর্মকর্তাদের কাছে, তোমার যাদের অধীনস্থ তুমি আসো তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখবে। ঠিক সেটাই আজকে আমরা শিখব কিভাবে লিখতে হবে এবং পরীক্ষার হলে খাতায় কিভাবে তুমি লিখলে তুমি একটা ভালো নাম্বার পাবে, সেটাও আজকে আমরা আলোচনা করব। এখানে আমি একটা ফর্মাল লেটার লিখছি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর আ সিট ইন দ্য স্কুল হোস্টেল। তুমি তোমার স্কুল হোস্টেলে একটা সিটের প্রয়োজন আছে, সেই জন্য তুমি কি করছো, তোমার প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত তুমি লিখবে। ঠিক এটাকে বলা হয় ফর্মাল লেটার। ফর্মাল লেটারের যে সিস্টেমটা কি? ফর্মাল লেটার সিস্টেমটা হলো, আমরা যখন ধরে নাও তোমার এটা একটা পেজ, এই পুরোটা পেজের প্রথমে তুমি কি করবে, প্রথমে তুমি এই পেজের এই জায়গাটুকু একটু ভাঁজ করে নেবে, কিন্তু কোনো কালি ব্যবহার করতে পারবে না। ভাঁজ করে নিবে, এমনভাবে ভাঁজ করবে যে কোনো কালি ব্যবহার করবে না। ঠিক এখানে প্রথমে লিখবা, এই ধরে নাও এটা ভাঁজ করা আছে আমার, এখানে লিখবা ডেট। ডেট আজকে কত তারিখ? আজকে তারিখ হলো 2/11/2020। ডেটের পরে কি লিখতে হবে? লেটার এবং ফর্মাল লেটারের ভিতরে একটা পার্থক্য আছে। ডেটের পরে তোমার প্রতিষ্ঠান প্রধানকে অ্যাড্রেস করতে হবে, দা হেডমাস্টার। এখানে এসটা বড় হাতে হবে, এসটা বড় হাতে হবে, এটা ছোট হাতে লেখা যাবে। হেডমাস্টার বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। এটা যে লিখছি, এটা লেখার পর আমি কি লিখলাম? ডেট লিখলাম। ডেটের পরে লিখলাম কি? প্রতিষ্ঠান প্রধানের নাম, তার প্রতিষ্ঠান প্রধানকে অ্যাড্রেস করলাম। তারপরে কি করলাম? বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, যে প্রতিষ্ঠানটা তুমি পড়ালেখা করবা, যে প্রতিষ্ঠানটা তোমার অধীনস্থ কাজ করতেছে, সেই প্রতিষ্ঠানের নাম লিখবা। তারপরে করবে কি? তারপরে লিখবা জায়গাটার নাম, মতিঝিল, ঢাকা 1000। এখন আসুন, আমরা এই যে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে অনেক শিক্ষার্থীরা এই বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ক্ষেত্রে এখানে বাংলাদেশটা যদি ক্যাপিটাল লেটার লেখে, অনেক সময় এটাকে স্মল লেটার নাটটা করা যায়। এটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রথম লেটারটা বড় হাতে লেখা হবে, ক্যাপিটাল লেটার হবে। তারপরে মতিঝিল, ঢাকা। নেক্সট আমরা আসবো ঠিক এই বরাবর কি করব, এখানে সাবজেক্টের নাম একটু ডিসটেন্স থেকে সাবজেক্টটা লিখব, সাবজেক্ট একটু ডিসটেন্স থেকে। অনেক শিক্ষার্থীরা কি করে, সাবজেক্টটা এইটার সাথে লিখে না, এটার সাথে সাবজেক্টটা লেখা যায়, সাবজেক্ট একটু দূরে রেখে তুমি লিখতে হবে। আর লেখাটা বরাবর সোজা হবে, আগে করে হবে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে লেখাটার এই স্থানটুকু একটু গ্যাপ থাকবে, খালি থাকবে, আর লেখাটা বরাবর সোজা হবে, একটু খালি থাকবে। সাবজেক্ট কি হবে? ফর আ সিট ইন দা স্কুল হোস্টেল। এখন তুমি ফর আ সিট ইন দা স্কুল হোস্টেল এটা সাবজেক্টটা লিখবা, তোমার টপিকটা করে তুমি লিখছো তোমার স্যারের কাছে। নেক্সট এখান থেকে বরাবর সোজা সাবজেক্ট লিখে কম দিয়ে তারপরে তুমি পরীক্ষা লিখতে শুরু করো।
ডেসক্রিপশনে তুমি লিখতে শুরু করো। উইথ ডিউ রেসপেক্ট, with due respect, with due respect, এই যে দেখতেছো আমরা যখন বডিটা লিখছি, বডিটা লেখার পর তুমি এখানে খেয়াল করো যে এই যে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে তুমি শুরু করবে। শুরু করার পরে পরবর্তীতে তুমি লিখবে আই ব্যাক টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, student of class 9 in your school. এখন দেখো এই যে প্রত্যেকটা ফর্মাল লেটারে সব সময় এই লাইনটা ফলো করতে হবে। ফর্মাল লেটারের মূল নাম্বার আসে তোমার কতটুকু তুমি সাজিয়ে লিখছো। ফর্মাল লেটার যদি তুমি এলোমেলো করে লিখো তাহলে কিন্তু তোমার নাম্বারটা আসবে না। আমি উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন ইউর স্কুল। My father is a government officer. এই যে আমি লিখছি with due respect I beg to state that I am a student of class 9 in your school. My father is a government officer. He has been transferred from Dhaka to লিখতে পারো। এখন এই যে এই লেখাটার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো প্রথম স্টার্টিং লেখাটা। উইথ ডিউ রেসপেক্ট বা দিস ইজ অনার দিয়ে তুমি লিখতে পারো। তুমি তোমার মতো করে প্রথম লেখাটা স্টার্ট করতে পারো। অনেক শিক্ষার্থীরা কি করে এই লেখাটা না লিখে তারা সরাসরি প্রথম থেকে শুরু করে। প্রথম থেকে যদি তারা আমি স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন ইউর স্কুল এভাবে দিয়ে না, একটু সম্মানের সাথে লিখতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট, অথবা লিখতে পারো বা দিস ইজ অনার, এভাবে তুমি শুরু করতে পারো। যেমন তারপরে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার, মাই ফাদার, অথবা হি হ্যাজ বিন ট্রান্সফার্ড, he has been transferred from Dhaka to Khulna. এই যে লেখাটা হচ্ছে My father, he has been transferred from Dhaka to Khulna. এই যে চেঞ্জটা হলো, এই লেখাটুকু তুমি লিখছো। লেখার পরে তুমি লিখবা কি যখন সে চেঞ্জ হলো, ট্রান্সফার হলো, এক জায়গা স্থানান্তর হলো, তখন I have no relatives in the city. আমার এখানে our family already shifted there, has already shifted there. আমার ফ্যামিলি সেখানে অলরেডি চলে গেছে। I have no relatives here. So I want to stay in your school, so that I need a seat in your school hostel. এইভাবে তুমি সেন্টেন্সগুলি লিখে যেতে পারো। এটা তুমি বাকিটুকু লিখবে, ঠিক আছে? এইভাবে লেখার পরে তুমি করবে কি, তারপরে এই লেখার পরে in this circumstance above, ঠিক বরাবর আসবে in the circumstances above started, উপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল, I pray and hope that you would be kind enough
to allot a seat in the school, to allot a seat for me in the school hostel, for me in the school hostel, এই যে এটা লেখার পর তুমি কি করবে যে স্কুল হোস্টেলে এই পরিমাণ তুমি লেখছো in the circumstances above stated, I pray and hope that you would be kind enough to allot a seat for me in the school hostel and oblige thereby. এইটুক লেখার পরে যদি আমরা এটা সিস্টেমে কিছু লেখা করছে এইটুক যাতে না করে বাস করে তখন আর পড়বে না, যখন তোমরা বাস করে লিখবে তখন আর পড়বে না। তারপর লিখবা yours obediently and the Korean যে কোনো একটা নাম দিয়ে করবে। তো সবসময় খেয়াল করবা যে প্রত্যেকটা জিনিস লেখার ক্ষেত্রে তুমি এই সিস্টেমটা এখানে দেখো আমার কিছুটা এগিয়ে চলে আসছে, যদি আমি বাস করতাম তাও যেত না। এই প্রত্যেকটা জিনিস বাস করে করবা আগে, আর উপরে কোনো মার্জিন করা যাবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। আমি আশা করি তোমরা অ্যাপ্লিকেশন করবে, ভালো করে পড়বে বাসায়, করার পরে এগুলি ভালো করে প্র্যাকটিস করবে, করার পরে তোমরা কি করবে যে নিজেরা সুন্দর করে সাজিয়ে পড়বে, একটা নোট করে তারপর পড়বে। আশা করি তোমরা এই অ্যাপ্লিকেশনটা বাসায় পড়বে এবং আরও কিছু অ্যাপ্লিকেশন তোমাদের সিলেবাসে যা আছে এগুলি ভালো করে পড়ার মাধ্যমে তোমরা নিজেরা একটু সতেজ হবে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্যানিটেশন ব্যবহার করবে। এই কোভিড-19 ভিতরে সবসময় ভালো কাজ করতে চেষ্টা করবে বাসায়, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।